এই ছোট্ট ছেলেগুলো তাদের নিজের মাকে বিছানার সঙ্গে বেঁধে রেখে দিনের পর দিন নির্যাতন করে। কখনো তার চোখে আঘাত করে, আবার কখনো তার মুখের চামড়া পুড়িয়ে দেয়। তারা তাকে কোথাও যেতে দেয় না, কিছু খেতেও দেয় না, এমনকি তার বাথরুমও তাকে বিছানায় করতে হয়। অথচ একটা সময় এই ছেলেগুলো তাদের মাকে অসম্ভব রকমের ভালোবাসত। এমনই একটা গল্প নিয়ে 2014 সালে তৈরি করা হয় অস্ট্রিয়ান সিনেমা, যার নাম গুড নাইট মামি। তাহলে চলুন বেশি কথা না বলে এক্সপ্লেনেশন শুরু করা যাক। তো গল্পটা শুরু হয় আরো বেশ কয়েকদিন আগে। এই ছেলে দুটোর নাম লুকাস এবং ইলিয়াস। তারা যমজ ভাই। ছোটবেলা থেকেই তারা একসাথে বড় হয়েছে, আর তারা খেলাধুলা করে নিজেদের সময় কাটিয়েছে। কিছুদিন আগেই তাদের বাবা মায়ের ডিভোর্স হয়ে গিয়েছে। তাদের মা এখন তাদেরকে নিয়ে নির্জন এলাকায় চলে এসেছে। একদিন হঠাৎ তারা খেয়াল করে তাদের মায়ের সারা মুখে ব্যান্ডেজ করা। তার মুখে ব্যান্ডেজ দেখে দুই ভাই অবাক হয়ে যায়। সেদিনের পর থেকেই তাদের মায়ের ব্যবহার কেমন যেন বদলে যেতে শুরু করে। তাদের মা শুধুমাত্র ইলিয়াসের সাথেই কথা বলে, সে লুকাসের সাথে কোনো কথা বলে না। এমনকি খাবার দেওয়ার সময়ও শুধুমাত্র ইলিয়াসকেই খাবার দেয়, লুকাসকে সে কখনোই খাবার দেয় না। লুকাস সবসময় ইলিয়াসের থেকে খাবার নিয়ে খায়। বিকালে যখন তারা একসাথে বসে খেলা করে, তখন তার মা শুধুমাত্র ইলিয়াসের সাথেই কথা বলে, লুকাসের কোনো প্রশ্নের জবাব পর্যন্ত দেয় না। এই ব্যাপারটা ইলিয়াসের ভালো লাগে না। সে চায় তাদের মা তাদের দুজনের সাথেই কথা বলুক। রাতের বেলা তারা একটা তেলাপোকা ধরে একটা কাচের পাত্রে রেখে দেয়, আর এই কাজটা তারা দুই ভাই মিলে প্রায় করে থাকে। এরপর তারা দুই ভাই মোবাইলে গেম খেলতে শুরু করে। হঠাৎ তার মা এসে তাদের মোবাইলটা কেড়ে নেয় এবং রাত না জেগে ঘুমিয়ে পড়তে বলে। তার মা তাকে বলে সে অসুস্থ, তার একটু বিশ্রাম দরকার। তারা যেন কোনো শব্দ না করে চুপচাপ ঘুমিয়ে পড়ে, আর ঘরের দরজা যেন সবসময় লাগিয়ে রাখে। এই বলে রুমের লাইট অফ করে ক্রিশ্চিয়ান চলে যায়। কিন্তু সে যেতেই আবার দুই ভাই কাঁথার নিচে মোবাইল নিয়ে গেম খেলতে শুরু করে। তখন লুকাস ইলিয়াসকে বলে তাদের মা এখন বদলে গেছে, তার মা আর তাদেরকে ভালোবাসে না। তার মনে হয় এটা অন্য কেউ, এটা তাদের মা না। ব্যান্ডেজ পরে হয়তো তাদের মা সেজে অন্য কেউ বসে আছে। আর এটা চেক করার জন্য ইলিয়াস লুকিয়ে তার মায়ের রুমে আসে। সে দেখে তার মা মুখের ব্যান্ডেজ খুলে তার মুখে কি যেন লাগাচ্ছে। তার মায়ের চোখ ভয়াবহ রকমের লাল দেখাচ্ছে। ইলিয়াস ভয় পেয়ে তার রুমে চলে যায়। পরদিন সকালে দুই ভাই মনের আনন্দে খেলতে থাকে, আর তার মা একটা পাতলা ঢিলে জামা পরে আয়নার সামনে দাঁড়িয়ে থাকে। সে খুঁটিয়ে খুঁটিয়ে নিজেকে দেখতে থাকে। এদিকে তারা লুকোচুরি খেলতে খেলতে একটা পুরনো গুহার কাছে চলে আসে। সেখানে ঢুকেই তারা অনেকগুলো মানুষের মাথার খুলি পড়ে থাকতে দেখে। সেখানে তারা একটি অসুস্থ বিড়াল খুঁজে পায়। তারা বিড়ালটিকে তাদের বাসায় নিয়ে আসে। তাদের আসার শব্দ পেয়ে তাদের মা আবারও তার ব্যান্ডেজটা লাগিয়ে ফেলে। সে কুকুর বিড়াল একদমই পছন্দ করে না। বিড়ালের শব্দ পেয়েই তাদের রুমে এসে সব জায়গায় সে বিড়ালটাকে খুঁজতে থাকে, আর সে বারবারই জিজ্ঞাসা করতে থাকে যে বিড়ালটা কোথায়। কিন্তু ইলিয়াস তাকে কিছুই বলে না। সে বুদ্ধি করে বিড়ালটাকে আড়াল করে দাঁড়িয়ে থাকে। এদিকে তাদের মা বিড়াল খুঁজতে খুঁজতে একটা ম্যাচ পেয়ে যায়। ধমক দিয়ে তাকে জিজ্ঞাসা করে তার রুমে ম্যাচ কেন থাকবে। ইলিয়াস চুপ করে থাকে, একটা কথাও সে বলে না। আর তার মা রেগে গিয়ে তাকে মারতে শুরু করে। তারপরে রুম থেকে রাগ করে বের হয়ে যায়। এরপর রাতের বেলা ইলিয়াস স্বপ্ন দেখে তার মা জঙ্গলের দিকে হেঁটে যাচ্ছে। জঙ্গলে গিয়ে তার মা সব জামাকাপড় খুলে ঠায় দাঁড়িয়ে আছে, আর তার মায়ের মাথাটা লাটিমের মতো চারপাশে ঘুরছে। এটা দেখে তার ঘুম ভেঙে যায়। তারা দুই ভাই উঠে তেলাপোকা জমানোর বক্সে থেকে একটা তেলাপোকা নিয়ে তার ঘুমন্ত মায়ের শরীরে ছেড়ে দেয়। পরদিন সকালবেলা সে তাদের পুরনো ছবিগুলো দেখতে থাকে, আর সেটা নিয়ে তাদের মায়ের পুরনো ছবিগুলো দেখে অ্যানালাইসিস করতে থাকে। হঠাৎ তারা দেখতে পায় তাদের মায়ের সাথে তার মায়ের মতোই দেখতে একটা মহিলার ছবি রয়েছে, যেটা তারা অ্যালবাম থেকে আলাদা করে রাখে। তারপর তারা ল্যাপটপ নিয়ে তাদের মায়ের নাম লিখে গুগলে সার্চ করে, আর সেখানে আরো কিছু ছবি দেখতে পায়। আর সেখানে তারা আবিষ্কার করে তার মা বাড়ি বিক্রির জন্য বিজ্ঞাপন করেছে। এবার দুই ভাইয়ের মনে তার মায়ের প্রতি সন্দেহটা আরো বেড়ে যায়। তাই তারা নজরদারি করার জন্য তার রুমে একটা খেলনা ওয়াকি টকি রেখে যায়।
তারপর তারা তাদের নিজের রুমে ফিরে গিয়ে দেখে সেখানে বিড়ালটা নেই। তারা দুই ভাই মিলে সারা ঘর খুঁজেও কোথাও বিড়ালটাকে খুঁজে পায় না। এভাবে অনেকক্ষণ খোঁজার পর হঠাৎ তারা দেখে বাথরুমের এক কোণে বিড়ালটা মরে পড়ে আছে। তারা ধরেই নেয় যে বিড়ালটাকে তাদের মা মেরে ফেলেছে। এবার তাদের মায়ের প্রতি তাদের রাগ আরও বেড়ে যায়। তারা তাদের কাচের পাত্র থেকে সবগুলো তেলাপোকা সরিয়ে সেখানে পানি ঢেলে তাতে মরা বিড়ালটা রেখে চলে যায়। আর এই পুরো ব্যাপারটাই তারা করেছিল তাদের মাকে ডিস্টার্ব করার জন্য। আর তারা পর্দার আড়াল থেকে দাঁড়িয়ে তার মাকে দেখতে থাকে। কিছুক্ষণ পর তার মা এসে যখন এই দৃশ্যটা দেখতে পায় তখন সে বুঝতে পারে হয়তো তার ছেলেরা ইচ্ছে করেই তাকে কষ্ট দেওয়ার জন্য এই কাজটা করেছে। তাই সে রেগে গিয়ে তাদের জমানো সব তেলাপোকা এনে এখানে ঢেলে দেয়। এটা দেখে ইলিয়াস দৌড়ে তার পর্দার আড়াল থেকে বের হয়ে আসে। তাদের মা যখন তাকে জিজ্ঞেস করে যে সে এটা কেন করেছে, তখন সরাসরি সে বলে দেয় সে মনে করে যে সে তার মা নয়, সে তার মাকে ফেরত চায়। এইসব কথা শুনে তার মা আরও রেগে যায় আর তাকে ঘাড় ধরে তার নিজের রুমে নিয়ে যায়। তারপর তাকে চিৎকার করে বলতে থাকে যেন কখনোই আর তার ভাই লুকাসের সাথে সে কথা না বলে। এরপর যদি আর কখনো তাকে লুকাসের সাথে কথা বলতে দেখা যায় তাহলে সে তাকে মেরেই ফেলবে। এই বলে তাকে রুমে বন্ধ করে বের হয়ে আসে। ইলিয়াস বিছানায় শুয়ে কাঁদতে থাকে। তখন লুকাস এসে তাকে জানায় এই মহিলা তাদের আসল মা না, তাই সে তাদের দুই ভাইকে আলাদা করে ফেলতে চায়। আর আসল মা হলে কখনোই এমনটা করতো না। এদিকে তার মা ক্রিশ্চিয়ান তার নিজের রুমে বসে কাঁদতে থাকে। এখানেও একটা রহস্য আছে। রাতের বেলা ইলিয়াস আর লুকাস রুমে বসে তার মায়ের পুরনো ছবিটা দেখতে থাকে আর কিভাবে তাদের আসল মাকে ফেরত আনা যায় এটা নিয়ে ভাবতে থাকে। পরদিন সকালে তারা দরজার সামনে একটা টেবিল রেখে দেয় যেন তার মা কিছুতেই ভেতরে ঢুকতে না পারে। একটু পরেই তাদের রুমের দরজায় নক করে এবং তাদের মা তাদের বলে যে সে আর রেগে নেই আর সে কখনোই তাকে মারবে না, সে যেন দরজা খুলে দেয়। একথা শুনে লুকাস আর ইলিয়াস তাদের দরজা খুলে দেয়। দরজা খুলে দিতেই তার মা রুমে ঢোকে। এবার তার মার মুখে ব্যান্ডেজ ছিল না, একদম সম্পূর্ণ সাধারণ মানুষের মতো। লুকাস আর ইলিয়াস একবার ছবির দিকে তাকায় আর আরেকবার তাদের মায়ের দিকে তাকায়। তারা দেখে এই মহিলা দেখতে হুবহু তাদের মায়ের মতো। সে তাদেরকে একটা বুমেরাং দিয়ে খেলতে বলে। দরজা খোলা মাত্রই দুজন দৌড়ে পালাতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে তারা নিজের এলাকা পার করে শহরে চলে যায়। শহরে একটা চার্চে গিয়ে চার্চের ফাদারকে তাদের সব ঘটনা খুলে বলে যে তাদের বাসায় একটা মহিলা তাদের মা সেজে বসে আছে। সে তাদের দুই ভাইকে আলাদা করতে চায়। সবকিছু শুনে চার্চের ফাদার তাদেরকে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়ার কথা বলে তাদেরকে গাড়িতে তোলে, কিন্তু সে তাদেরকে পুলিশের কাছে নিয়ে যায় না, উল্টো তাদের নিজের বাড়িতেই নিয়ে আসে। বাসায় আসা মাত্রই দুজনে দৌড়ে রুমে ঢুকে পড়ে। আর ফাদার তখন ক্রিশ্চিয়ানকে তার ছেলের এই অবস্থার কথা জিজ্ঞেস করলে ক্রিশ্চিয়ান বলে এই সব কিছুই হয়েছে শুধুমাত্র একটা অ্যাক্সিডেন্টের কারণে, এর বাইরে আর একটা কথাও সে বলে না। ফাদারকে বিদায় করে সে বাসায় ঢুকে ইলিয়াসকে খুঁজতে থাকে, কিন্তু পুরো বাসার কোথাও সে তাকে খুঁজে পায় না। তাই সে তার নিজের রুমে গিয়ে আবার কাঁদতে থাকে। কাঁদতে কাঁদতে একটা সময়ে ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমিয়ে পড়ে। রাতের বেলা দেখা যায় ইলিয়াস আর লুকাস আসলে তার খাটের নিচেই লুকিয়েছিল। পরদিন সকালে যখন ক্রিশ্চিয়ানের ঘুম ভাঙে তখন সে দেখতে পায় তার হাত পা বাঁধা, আর ইলিয়াস আর লুকাস দুজনে তাদের মুখে একটা কাঠের মুখোশ লাগিয়ে তার সামনে দাঁড়িয়ে আছে। সে চিৎকার করে ইলিয়াসকে বকা দিতে থাকে। তখন ইলিয়াস বলে তাদের আসল মাকে ফেরত না দিলে তারা তার বাঁধন খুলে দেবে না, তারা তাদের আসল মাকে ফেরত চায়। ক্রিশ্চিয়ান বলতে থাকে যে সেই তাদের আসল মা, কিন্তু লুকাস আর ইলিয়াস কোনোভাবেই তার কথাটা বিশ্বাস করে না। তারা তাকে পুরনো একটা ছবি দেখে জিজ্ঞেস করে তার পাশের এই মহিলাটিকে। ক্রিশ্চিয়ান কোনো উত্তর দেয় না। লুকাস আর ইলিয়াস তার মোবাইলটা নিয়ে তাকে রুমে বন্ধ করে দিয়ে চলে যায়। পাশের রুমে গিয়ে তারা তাদের মায়ের একটা পুরনো ভিডিও দেখতে থাকে, যেখানে দেখা যায় তাদের মায়ের চোখের রং ছিল কালো। তাই তারা একটা ম্যাগনিফাইং গ্লাস এনে ক্রিশ্চিয়ানের চোখের রং দেখতে থাকে। তারা দুজন মিলে জোর করে তার চোখ টেনে টেনে দেখছিল, আর তখন তারা দেখতে পায় তার চোখের কালার সবুজ। তখন ক্রিশ্চিয়ান বলে এগুলো কন্টাক্ট লেন্স।
এটা শুনে ইলিয়াস আর লুকাস আবারও বাইরে চলে যায়। পাশের রুমে গিয়ে ইলিয়াস বলে সে বিশ্বাস করে নিয়েছে যে এই মহিলাটি তাদের আসল মা, কিন্তু লুকাস তাকে বারবার বলতে থাকে এই মহিলাটি তাদের মা না। এটা নিয়ে দুই ভাইয়ের মধ্যে আবার ঝগড়া শুরু হয়ে যায়। তারা একজন আরেকজনকে মারতে শুরু করে। কিছুক্ষণ মারামারি করে ইলিয়াস আবারও ক্রিশ্চিয়ানের রুমে ফিরে আসে এবং সেখানে আসার জন্য সে লুকাসকে ডাকতে থাকে। তখন ক্রিশ্চিয়ান তাকে শান্ত হয়ে তার পাশে বসতে বলে। ক্রিশ্চিয়ান তাকে বলে, ইলিয়াস তুমি জানো আমি তোমার মা। আমি ইদানিং খুবই মানসিকভাবে ক্লান্ত, আমার বাঁধনটা খুলে দাও। ইলিয়াস তার কথা বিশ্বাস করে তার বাঁধন খুলে দিতেই যাচ্ছিল, তখনই লুকাস সেখানে চলে আসে। আর সে ক্রিশ্চিয়ানের তিল দেখিয়ে সেখানে ইলিয়াসকে ঘষা দিতে বলে। আর তিলে ঘষা দিতেই ক্রিশ্চিয়ান দেখে এটা মেকআপ দিয়ে বানানো ফেক তিল। ইলিয়াস সাথে সাথেই ক্রিশ্চিয়ানকে চড় মারে। তারপর তাকে আরো শক্তভাবে বেঁধে তার উপর নির্যাতন শুরু করে। তার মুখের উপর ম্যাগনিফাইং গ্লাস দিয়ে সূর্যের আলো ফেলে তার মুখের চামড়া পুড়িয়ে দেয়। ক্রিশ্চিয়ান ব্যথায় চিৎকার করতে থাকে আর ইলিয়াস তাকে বারবার জিজ্ঞেস করতে থাকে তার আসল মায়ের ঠিকানা। কিন্তু ক্রিশ্চিয়ান অনেকভাবে বোঝানোর চেষ্টা করে যে সেই তাদের আসল মা, কিন্তু লুকাস আর ইলিয়াস কোনোভাবেই তার কথা বিশ্বাস করে না। তার মুখ বন্ধ করার জন্য তার মুখে টেপ দিয়ে বাহিরে চলে যায়। কিছুক্ষণ পর রেড ক্রস থেকে দুজন লোক আসে ডোনেশনের জন্য। ইলিয়াস তাদেরকে বলে যে তাদের মা বাসায় নেই, এই বলে তাদেরকে বিদায় করে দেয়। ওইদিকে তাদের কথাবার্তার শব্দ পেয়ে ক্রিশ্চিয়ান কোনো মতে তার মুখের টেপ খুলে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। লুকাস আর ইলিয়াস দৌড়ে তার রুমে আসে এবং তার মুখটা পার্মানেন্টলি বন্ধ করে দেওয়ার জন্য সুপার গ্লু লাগিয়ে দেয়। এভাবে বেশ কয়েকদিন কেটে যায়। লুকাস আর ইলিয়াস বুঝতে পারে যে ক্রিশ্চিয়ানের খাওয়া দাওয়া করা দরকার। তাকে খাওয়ানোর জন্য তারা তার মুখের সুপার গ্লুটা কাঁচি দিয়ে কাটতে যায়, কিন্তু ভুলভাল কাটতে গিয়ে তারা তার ঠোঁটটাই কেটে ফেলে। তার পুরো মুখটা একদম রক্তে ভিজে যায়। আর সেদিন আর তারা তাকে খাওয়াতে পারে না, তাই আবার তাকে সেভাবেই রেখে যায়। আর এভাবে অনেকদিন আটকে থাকার কারণে ক্রিশ্চিয়ান বিছানায় বাথরুম করে দেয়। এ কারণে চারিদিকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। এই দুর্গন্ধ পরিষ্কার করার জন্য ইলিয়াস ক্রিশ্চিয়ানের বাঁধন খুলে দেয়। আর বাঁধন খুলে দেওয়ার সাথে সাথেই সে দৌড়ে পালাতে থাকে। কিন্তু লুকাস আর ইলিয়াস আগে থেকেই দরজার বাহিরে ফাঁদ পেতে রেখেছিল। ক্রিশ্চিয়ান সেই ফাঁদে পা দিতেই মাটিতে লুটিয়ে পড়ে। লুকাস আর ইলিয়াস তাকে টেনে আবারও ঘরের ভেতরে নিয়ে আসে। ক্রিশ্চিয়ানের জ্ঞান ফিরলে সে দেখতে পায় ইলিয়াস হাতে একটা মোমবাতি নিয়ে দাঁড়িয়ে আছে। আর তার জ্ঞান ফিরেছে দেখে তাকে আবারও জিজ্ঞেস করে যে তাদের আসল মা কোথায়। ক্রিশ্চিয়ান তাকে বলে সেই তাদের আসল মা। আর সে প্রমিস করে যে সে আর কখনোই ইলিয়াসকে মারবে না, এমনকি লুকাসের সাথে কথা বলতে নিষেধও করবে না। তখন ইলিয়াস তাকে বলে, তুমি যদি আমাদের আসল মা হও তাহলে বলো এখন লুকাস কি করছে। তখন ক্রিশ্চিয়ান কাঁদতে কাঁদতে বলে, আমি লুকাসকে দেখতে পাই না, লুকাসকে শুধু তুমিই দেখতে পাও। তখন লুকাস ইলিয়াসকে বলে, এ আমাদের আসল মা নয়, আসল মা হলে সে লুকাসকে অবশ্যই দেখতে পেত। তখন ইলিয়াস আগুন দেখিয়ে ক্রিশ্চিয়ানকে ভয় দেখাতে চায়, কিন্তু সেই আগুন সারা ঘরে ছড়িয়ে পড়ে। আর কিছুক্ষণের মধ্যে সেই আগুন ক্রিশ্চিয়ানের কাছে চলে আসে, আর সেই আগুনেই ক্রিশ্চিয়ান পুড়ে মারা যায়। আর নেক্সট সিনে দেখা যায় ফায়ার সার্ভিসের লোকেরা এসে আগুন নেভাচ্ছে, কিন্তু লুকাস আর ইলিয়াসের কি হয় তা আর জানা যায় না। আর এভাবেই এই মুভিটা শেষ হয়ে যায়। এখন আপনাদের মনে অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে ক্রিশ্চিয়ান কি আসলেই তাদের মা, আর ক্রিশ্চিয়ান কেন লুকাসকে দেখতে পায় না, আর সে মুখে কেনই বা ব্যান্ডেজ লাগিয়ে রেখেছিল। আসলে ক্রিশ্চিয়ান একজন মডেল, আর কোনো একদিন ইলিয়াসের জন্যই লুকাস দুর্ঘটনায় মারা যায়। আর ছেলের মৃত্যু নিয়ে হাজব্যান্ডের সাথে ঝগড়া করতে করতে একসময় ক্রিশ্চিয়ান ডিভোর্স নিয়ে নেয়। আর তাই ক্রিশ্চিয়ান ইলিয়াসকে নিয়ে একটা নির্জন জায়গায় শান্তিতে থাকার জন্য চলে আসে। আর যেহেতু সে মডেল ছিল তাই তার চেহারার সৌন্দর্য বজায় রাখার জন্য সার্জারি করত, আর তাই তার মুখে ব্যান্ডেজ ছিল। আর এদিকে লুকাসের মৃত্যু ইলিয়াসের কারণে হওয়ায় আপন ভাইয়ের মৃত্যুর কারণ সে নিজেই এটা সে মানতে পারে না, তাই সে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে। আর তারপর থেকেই সে মনে মনে লুকাসের অস্তিত্ব কল্পনা করে নেয়। আর সে ডিসোসিয়েটিভ আইডেন্টিটি ডিসঅর্ডার রোগে আক্রান্ত হয়ে যায়। সে বিশ্বাস করতে শুরু করে যে লুকাস বেঁচে আছে। আসলে এই পুরো মুভিতে লুকাস কোথাও ছিল না,
তো কেমন লাগলো মুভিটি জানাবেন কমেন্টে। ধন্যবাদ।